পাবনার ঈশ্বরদীতে পার্ক রিসোর্ট ব্যবসার আড়ালে অসামাজিক ও অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশকে জানানো হলেও তারা অবৈধ কার্যকলাপ বন্ধ না করে উল্টো হয়রানি করছে স্থানীয়দের। আর পুলিশ বলছে অবৈধ কাজে সহযোগিতা করার সুযোগ নেই, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বুস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে পার্ক রিসোর্ট ব্যবসার আড়ালে অসামাজিক ও অবৈধ কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার সকালে ঈশ্বরদী পাবনা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে ঝাড়ু জুতা প্রদর্শন করে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এলাকাবাসীর অভিযোগ, আফজাল হোসেন রতন নামে এক ব্যবসায়ী 2 বছর আগে ভবানীপুর গ্রামে জে নামের একটি বিনোদন পার্ক স্থাপন করেন। কিছুদিন পর তিনি সেখানে মাদক ব্যবসা ও নারী নিয়ে এসে দেহ ব্যবসা শুরু করেছেন। দিনে রাতে এসব অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এতে করে এলাকার পরিবেশ ও যুব সমাজ নষ্ট হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে চলাচল করতে পারছে না গ্রামের নারীরা। এখানে মাদকের ব্যবসা হয়, আরো নারী ব্যবসা হয়। ময় মুরব্বী নামাজ কালাম পড়তে যায়, এটার সামনে সব খারাপ লাগে, সব খারাপ কাজ আমরা মানবো না। তারা মদ খায়, গাঁজা খায়, মেয়ে দিয়ে ছেলেরা দিয়ে উলুঙ্গি হয়ে রাস্তার পাশে চলে আসে। থানা পর্যায়ে জানাইছি, জেলা পর্যায়ে জানাইছি, ডিসি স্যারেক জানাইছি, পুলিশ সুপার ফাইলে জানাইছি। গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও এসেছে আমাদের কাছে। সেখানে দেখা যায় পার্কের ভেতরে অশ্লীল অঙ্গভঙ্গিতে রয়েছে উঠতি বয়সী তরুণ তরুণীরা। আর রিসোর্টের কক্ষে একাধিক নারীর অবস্থান, অসামাজিক কাজের কথাবার্তা এবং মদ্যপানের আসর বসানোর কার্যক্রম। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে জানানো হলেও তারা অবৈধ কার্যকলাপ বন্ধ না করে উল্টো হয়রানি করছে স্থানীয়দের। এখানে যা পোলাপান স্কুলে নিয়ে যায়, মেয়েরা নিয়ে যায়, কলেজে যায়। পুলিশের গাড়ি এসে এখানে অবস্থান নেয়, তারপরে পার্কের ভিতরে যায় কিছুক্ষণ অবস্থান নিয়ে, এরপরে এখানে এসে চলে যাওয়ার সময় মানুষকে হয়রানি করে। তারা আমারে বন্দুক দেখায়, কয় গুলি করে মারিয়ে দেবো। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যবসায়ী আফজাল হোসেন রতনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, অবৈধ কাজে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমরা এটা চাই না যে কোথাও এরকম সুস্থ বিনোদনের বাইরে গিয়ে কোনো অসামাজিক কার্যক্রম বা মাদক বা সেখানে অন্যরকম কিছু হোক। আমরা অবশ্যই আমাদের যতটুকু যে সোর্স আছে, আমরা তথ্য নিয়ে আইন পরিপন্থী যদি কোনো কাজ সেখানে হয়, অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে এমন অনৈতিক কার্যক্রম চললেও দেখার যেন কেউ নেই। একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। আর তাই পার্কের নামে এমন অশ্লীলতা, অসামাজিক কার্যক্রম বন্ধের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। বায়েজিদ বুস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।